তাই শুধু গৌর ভক্তমণ্ডলী সর্বোপরি এই মহতি হরিবাসরে উপবিষ্ট সমস্ত কৃষ্ণ ভক্তমণ্ডলী সর্বোপরি আদ্যা শক্তি স্বরূপিণী মায়েদের চরণ এই অধম কাশীনাথের কোটি কোটি ধন্যবাদ। হরি বল হরি বল। আজিকার নিশীতে আপনাদের সম্মুখে হরি কথা কৃষ্ণ কথা বলবার জন্য এখানে উপস্থিত হয়েছি। হরি বল। আপনারা হচ্ছেন সাধু গুরু বৈষ্ণব, আপনাদের চরণ কৃপা না হলে এই পথে আসা যায়। হরি বল হরি বল হরি বল। কৃষ্ণের কৃপা না হলে তার কীর্তন কখনো গাওয়া যায়। আর আপনারা সাধুগুরু বৈষ্ণব, আপনাদের আশীর্বাদ, আপনারা ভক্ত সবাই আশীর্বাদ করবেন। এই অধম কাশীনাথ যেন আপনাদের কাছে হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করাতে পারে। ভগবানের কাছে আপনারা কৃপা প্রার্থী হয়ে বলবেন আমার হয়ে, যেন আমি যেন হরিনাম সংকীর্তন এমনিভাবে জানতে পারি। ঠাকুর লোচন দাস বললেন, এই গৌর হরির কথা তিনি ব্যাখ্যা করে বললেন, ঠাকুর লোচন দাস, যদি কোনো ব্যক্তি পণ্ডিত হইয়াও এই গৌর চরণ যদি সে নাকি সেবা না করে, গৌরকে যদি না চিনতে পারে, তাহলে তার জন্মটাই বৃথা। হরি বল হরি বল। তিনি কি বললেন? ওগো চারি বেদ সরদর্শন পড়িয়া যেই জনা, 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 সে যদি না গৌরাঙ্গ ভাজে, সে যদি না গৌরাঙ্গ ভজে, বিধাতার অধ্যায় লোচন বিহীন জন, বিধাতারি অধ্যায় লোচন বিহীন জন, দর্পণে অন্ধের কি বাতা, দর্পণে অন্ধের কি বাতা কাজ রে, দর্পণে অন্ধের কি বাধা। ঠাকুর লোচন দাস বললেন, যদি কোনো ব্যক্তি পণ্ডিত হইয়াও যদি সে গৌর চরণ ভজনা সাধনা না করে, তাহলে সে অন্ধ সম। কেন বললেন এ কথা? তিনি অন্ধ সম। একটু ভালো করে দেখবেন, যদি আমরা শাস্ত্রের বিচারে যাই, তাহলে একদিন দেখবেন নারদ মুনি ঘুরতে 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 গেলেন কোথায়? শিষ্য বাড়ি। শিষ্যকে ব্যাসদেব, ত্রিকালজ্ঞ ঋষি, সেই ব্যাসদেবের গৃহে যখন উপবেশন করেছে, উপস্থিত হয়েছেন, সঙ্গে সঙ্গে ব্যাসদেব আমার যথাযোগ্য সম্মান দিয়ে তাকে বসার আসন দিয়েছেন। যখনই বসেছেন, নারদমুনি আমার যখন বসেছেন, এই যে বেদব্যাস তখন নারদ মুনির দিকে তাকাচ্ছেন বটে, কিন্তু মনটা ঠিক তার আনন্দ নেই। কেন? নারদ মুনি আমার জিজ্ঞাসা করছেন, আচ্ছা বেদব্যাস, তোমার মনটা এত খারাপ কেন? তুমি একটু খুলে বলো তো। বেদব্যাস বলছেন, গুরুদেব কি বলবো, আমি ত্রিকাল দর্শন করেছি এবং সর্বপ্রথম আমি রচনা করেছি বেদ।
এই বেদকে আবার 4টি ভাগে বিভক্ত করেছি। কেন? খুব ভালো করে দেখলাম, সত্য, ত্রেতা, দাপর, সর্বশেষ এই কলিযুগ। এই কলিযুগের মানুষের আয়ু কম, বুদ্ধি কম, বিচার বিবেচনা কম, বেশ সব দিক থেকেই এদের সব দিক থেকেই কম, হিংসা বেশি। সব দিক থেকেই কম। কিন্তু আমি হিংসা বেশি। এদের হিংসা বেশি। সব দিক থেকেই কম বটে, কিন্তু হিংসাটা বেশি। তা নারদ মুনি আমার কথাটা শুনছেন। বেদব্যাস বললেন, গুরুদেব, আমি দেখলাম যে কলি জীব তো আমার এই বেদকে তারা নিতে পারবে না, নিতে পারছে না। তিনি অন্তর দিয়ে যোগ সাধনায় তিনি ত্রিকালজ্ঞ ঋষি, তো তিনি সমস্ত কিছু ধ্যান করে জানতে পারেন। সত্য, ত্রেতা, দাপর, কলি সমস্ত কিছু তিনি জানতে পারেন। তাই সর্বপ্রথম তিনি বেদ রচনা করেছিলেন। বেদকে আবার 4টি ভাগে বিভক্ত করলেন। বিভক্ত করার পরেও তার মনের মধ্যে এই সংকোচটা হচ্ছে। সেই সংকোচের কথাটাই তার গুরুদেবকে বলছেন। হরি বল, হরি বল। গুরুদেবকে বলছেন, গুরুদেব, আমি যে কি করবো আমি বুঝতে পারছি না। গুরুদেব নারদ মুনি তখন বললেন, আচ্ছা বেদব্যাস, তুমি তো এত কিছু করেছো, এত শাস্ত্র রচনা করেছো, কিন্তু কখনো তুমি কৃষ্ণ সম্বন্ধীয় কোনো কিছু লিখেছ কি? বেদব্যাস বলছে, আমি তো কৃষ্ণ তত্ত্ব সম্বন্ধে আমি কিছু জানি না। কৃষ্ণ তত্ত্বটা কি আমি তো জানি না। যদি গুরুদেব একটি কৃপাপূর্বক আমাকে জানানো হয় খুব ভালো হয়। নারদ মুনি বলছে, শোনো শোনো বেদব্যাস, শোনো শিষ্য, আমি তোমাকে একটা কথা বলছি। ধরো একটা 1 লেখা হলো, আচ্ছা, 1-এর পরে যদি একটা শূন্য দেওয়া হয় কত হবে? 10 হবে। 10-এর পরে যদি একটা শূন্য দেওয়া হয় 100 হবে। 100-র পরে আরো একটা শূন্য দিলে তাহলে 1000 হবে। তো যদি 1000-এর কটা শূন্য? 3টে শূন্য। যদি 3টে শূন্য রেখে দিয়ে 1টাকে কেটে দেওয়া হয় তাহলে কি থাকে? সব জিরো। সবই জিরো। সবই জিরো। তাহলে পৃথিবীর মধ্যে যত দেবদেবী যত কিছু আছে সবাইকে সাধনা ভজনা করা যেতে পারে, কিন্তু কৃষ্ণকে যদি ভজনা সাধনা না করা হয়, তার তত্ত্বটাকে যদি না জানা হয়, পৃথিবীর মধ্যে সমস্ত কিছু সময়ের অপচয় ছাড়া আর কিছুই নয়। হরি কৃষ্ণ পুজো, কৃষ্ণ করো। এবার কি করলেন বেদব্যাস? আমার এই বেদকে 4টি ভাগে ভাগ করেছিলেন। আমাদের বেদব্যাসের 5ম রচনা হচ্ছে মহাভারত। এরপরেও এর মধ্যে তিনি আরো 16-17টা ছোট অধ্যায়ন তিনি খুব মনের মধ্যে করেছিলেন, দেখেছিলেন এবং সেটা রচনা করেছিলেন। তিনি নিজেও অধ্যয়ন করেছেন। তা এখানে লোচন দাস বললেন, এই গৌরহরিকে যদি সবকিছুকে একত্রিত করে এক জায়গায় যদি করা যেতে পারে, সমস্ত কিছুকে, সমস্ত দেবদেবীকে এক জায়গায় করা যেতে পারে, কিন্তু গৌরহরিকে যদি বাদ দিয়ে কিছু করা হয় সেটা হচ্ছে অন্ধসম। অন্ধের যেমন আয়নার প্রয়োজন হয় না, বেশ বাবা, ঠিক তেমনি গৌরহরিকে বাদ দিয়ে যদি কোনো ব্যক্তি কোনো কিছু কর্ম করে তাহলে সেটা সময়ের অপচয় ছাড়া আর কিছু। হরি বল, হরি বল, হরি বল। তিনি আবার কি বললেন? বেদ বিদ্যা দুহু
কিছু নাহি জানত হে গো বিদ্যা দুহি কিছু নাহি জানত সে যদি গৌরাঙ্গ করে সে যদি গৌরাঙ্গ করে সার সে যদি গৌরাঙ্গ করে সার ঠাকুর নয়ন আনন্দেতে ভনে সেই তো সবই জানে বেশ সর্বসিদ্ধি করো তালে তাল সর্বসিদ্ধি পারো তাল 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 রে সর্বসিদ্ধি পারে করো তাল। হরিবল হরিবল। তাহলে এই আমাদের গৌর হরির কথা